এখানে রয়েছে তপবনের শান্তি, গাছের পাতায় রোদের হাসি আর উদাসী হাওয়ার খেলা, সবুজের ছায়ায় বিশ্রামের পরিপাটি আয়োজন আর জিভে জল আনা 16 আনা বাঙালি খাবারে নস্টালজিয়া চেখে দেখা। নতুন বছরে এসবের মধ্যে খুঁজে পেলাম একটা নতুন জায়গা। সব তথ্য রইল এই ভিডিওতে। বন্ধুরা, প্রথমেই আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন জায়গার গল্প নিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও। এমন কত জায়গা আছে আমরা খোঁজই রাখি না, ঘর থেকে 2 পা ফেললেই যেখানে পৌঁছে যাওয়া যায়। আজ আমি যেখানে রওনা হলাম সেটা এইরকমই একটা জায়গা, চোখের আড়ালে থাকা, মন পাগল করা এমন একটা জায়গা যেটা কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দূরে। নিজের গাড়ি নিয়ে গেলে NH6 ধরে যেতে হবে উলুবেড়িয়া হয়ে, আর ট্রেনে করে গেলে কম খরচে কম সময়ে এখানে চলে আসা যায়। এই ভিডিওতে সবই আমি শেয়ার করব আপনাদের সঙ্গে, অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে। আজকে আমার নতুন একটা জার্নি শুরু হয়েছে। কলকাতার খুব কাছেই একটা জায়গায় যাচ্ছি, আর আপনাদের দেখাতে চলেছে একটা নতুন একটা স্পট, খুব সুন্দর। কোথায় যাচ্ছি সেটা ভিডিওতে ক্রমশ প্রকাশ্য, আপনারা সবাই এনজয় করুন এই ভিডিওটা। এই জায়গাটা দেখুন বন্ধুরা, এত অপূর্ব দৃশ্য, চতুর্দিকে গাছ, দু সাইডে গাছ, সবুজ গাছ, আর তার মধ্যে থেকে লং ড্রাইভ, এটা কিন্তু এনজয় করবেন। রাস্তার উপরে তরুণদ্বার পেরিয়ে কয়েকশো মিটার এগোলেই আমাদের গন্তব্য পূর্ণেন্দু স্মৃতি শিল্পগ্রাম। পুরো এলাকাটা আর 5টা গ্রামের মতোই আটপৌরে সাদামাটা, কিন্তু সম্প্রতি উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে এই শিল্পগ্রামের টানে বহু মানুষ কিন্তু এখানে ভিড় জমাতে শুরু করেছেন। গেটের সামনেই রয়েছে গাড়ি পার্কিংয়ের বেশ বড় একটা জায়গা। এই জায়গাটার নাম পূর্ণেন্দু স্মৃতি শিল্পগ্রাম। শিল্পী এবং ভাস্কর রঞ্জিত কুমার রাউত, যিনি পূর্ণেন্দু পত্রের শিষ্য, তৈরি করেছিলেন এই শিল্পগ্রাম। আর 2010 সালে বাংলার অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় উদ্বোধন করলেন এই শিল্পগ্রামের। প্রখ্যাত শিল্পী চলচ্চিত্রকার পূর্ণেন্দু পত্রের নাম অনুসারে এই জায়গাটাকে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে এই শ্যামপুর ব্লক, উলবেড়িয়ার কাছে শ্যামপুর ব্লক, সেখানে ধানদালি একটা গ্রাম, মানে গড়চুমুক বা 58 গেট থেকে 2-3 কিলোমিটারের মধ্যে এই জায়গাটা। এখানে এলে দেখতে পাবেন একটা চারপাশে ধানদালি গ্রামের মধ্যে শিল্প এবং সংস্কৃতিকে প্রমোট করার জন্য বা উৎসাহ দেওয়ার জন্য পূর্ণেন্দু পত্রের যে স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে এখানে একটা সুন্দর শিল্পগ্রাম তৈরি হয়েছে। ধানদালির পঞ্চায়েত অফিসটা যেখানে, তার ঠিক কোল ঘেঁষেই তৈরি হয়েছে এই শিল্পগ্রামটা। প্রায় 5.5 বিঘা জমির উপর তৈরি, গাছগাছালির ছায়া ঢাকা সুন্দর এই শিল্পগ্রাম। দেখলে ঠিক মনে হবে যেন একটা আশ্রম। বড় বড় আম, বট, অশ্বত্থ আর বকুল গাছের ছায়ায় ছোট ছোট ফুল গাছগুলো খুব সুন্দর বেড়ে উঠেছে, আর পাখিদের ডাক তো চারদিক থেকে কানে আসছে। কিছুটা এগোলেই শিল্পগ্রামের অন্দরমহল, আর এই অন্দরমহলে ঢুকলে পুরো শিল্পগ্রামের আরো বড় ছবি চোখের সামনে ধরা দেয়। এখানে খুব সুন্দর থাকার জায়গা রয়েছে। আমরা যখন ঢুকলাম এই শিল্পগ্রামে তখন প্রায় 10টা 10:30 হবে, আর বেশ জলতেষ্টা পেয়ে গেছে। আর ভেতরেই আমাদের জন্য অপেক্ষা করছিল ওয়েলকাম ড্রিঙ্ক। এই ওয়েলকাম ড্রিঙ্ক আমাদের 2 ঘন্টার জার্নির পরে তৃষ্ণার্ত হয়ে গেছি, তাই এটা এখন ভালোই কাজ দেবে। রিফ্রেশিং পুদিনা দেওয়া। ব্রেকফাস্টে আমাদের জন্য ছিল লুচি, আলুর দম আর মিষ্টি। ডে ট্যুরে এলে রুম এবং ফুডের প্যাকেজের ব্যবস্থা কিন্তু আলাদা। ফুডের প্যাকেজে থাকবে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ইভিনিং টি এবং স্ন্যাক্স। ব্রেকফাস্ট দেওয়া হয়েছে, এই ব্রেকফাস্টে লুচি, আলুর দম, লুচি আরও আসছে। ওপেন এয়ার, গাছের তলায় বসে ব্রেকফাস্ট, অনবদ্য। আলুর দমটা দারুণ টেস্টি হয়েছে। এখানে আবার আমাদের মিষ্টির বদলে কি দেওয়া হলো না, চুষির পায়েস। ব্যাপারটা কিন্তু বেশ নতুন। আর এই শিল্পগ্রামের থাকার জায়গাটাও আমাদের বেশ পছন্দ হয়ে গেল। এখানে এই বাড়ির দোতলায় 4টি ঘর আছে।
এই 4টি ঘরের নাম পূর্ণেন্দু পত্রীর 4টি সিনেমার নাম দিয়েই তৈরি। সেগুলো কি কি? সেগুলো হলো মালঞ্চ, স্থিরপত্র, চেরাতম সুখ আর স্বপ্ন নিয়ে। এটা কোনো হোটেল, রিসর্ট বা কটেজ নয়, কিন্তু তবুও এর ভেতরকার অন্দরসজ্জা হোটেল বা রিসর্টের চেয়ে কম কিছু নয়। এইখানে আপনি যদি ডে ভিজিটে আসেন তাহলে আপনাকে একটা ঘর নিতে হবে, আর আপনি যদি নাইট স্টে করেন সেক্ষেত্রে ঘর তো নিতেই হবে, বলার অপেক্ষা রাখে না। আমাদের এই মালঞ্চ ঘরটা দেওয়া হয়েছে, আর ডে ভিজিটে এলে 8 জনের গ্রুপ যদি আসেন সেক্ষেত্রে কিন্তু একটা ঘর আপনাকে কিন্তু ফ্রি দিয়ে দেওয়া হবে, যেটা খাবারের প্যাকেজের সঙ্গে ইনক্লুডেড। আমরা এই ক্ষেত্রে খুবই লাকি, কারণ আজকে আমাদের মালঞ্চের সঙ্গে আর একটা ঘর দেওয়া রয়েছে। সেই ঘরটা আমি দেখাচ্ছি আপনাদের। সেই ঘরটা আমাদের দেওয়া হয়েছে, আমরা 8 জন আছি। তো এইটা দুটো ঘর দেবে না কখনোই। আজকে যেহেতু বোর্ডারের সংখ্যা কম এবং সেই জন্য এখানকার যিনি প্রোপ্রাইটার উনি আমাকে এই ঘরটার সঙ্গে আর একটা ঘর এক্সট্রা দিয়েছেন। তো এই ঘরটা যদি আপনি এমনিতে নিতে চান, আপনি যদি নাইট স্টে করার জন্য নেন, তাহলে তার কত প্যাকেজ কস্ট হবে, খাবারের সঙ্গে তার কীরকম মূল্য দিতে হবে, সেটা আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে বিশদে জানিয়ে দেবো। এখানেও বইয়ের র্যাক তৈরি করে রাখা হয়েছে। স্বপ্ন নিয়ে এটা আর একটা ঘর। আমাদের যে মালঞ্চ ঘরটা দেওয়া হয়েছে তার সঙ্গে এই দিকে আর একটা ঘর স্থিরপত্র, সেটাও দেওয়া হয়েছে। এখানে দুটো সিঙ্গেল খাট দেওয়া রয়েছে, এখানে বসার টেবিল, চেয়ার দুটো, এখানে একটা ওয়ার্ডরোব, আর ঘরটা এত স্পেসাস, খুব সুন্দর জায়গা। এই ট্যুরের জন্য আমরা যে কজন আছি এই দুটো ঘর কিন্তু আমাদের যথেষ্ট, এবং এত সুন্দর হাওয়ায় ভরা, আলোয় ভরা। আর দেখুন এইদিকে জানলা থেকে সরাসরি বাইরের যে দৃশ্যটা, ঘর থেকে বাইরের এই দৃশ্যটা কিন্তু অপূর্ব সুন্দর। আর এই পুকুরে ভর্তি মাছ, তবে আমরা প্রচণ্ড গরমে মাছ ধরতে যেতে পারিনি। এই ঘরটাতে তো মানে ঘরটায় বসেই সময় কাটিয়ে দেওয়া যায়, এত সুন্দর ভিউ। তবে মাছ ধরতে যেতে না পারলেও মনে আফসোস ছিল না কিন্তু, কারণ এই ঘরের মধ্যে বসে বেশ অনেকখানি সময় আমরা গল্পে আড্ডায় মেতেছিলাম। বাইরে যখন বেরোলাম দেখি রঞ্জিত বাবু বাচ্চাদের সঙ্গে গল্পে মশগুল। ইনি হচ্ছেন রঞ্জিত কুমার রাউত, এই শিল্পগ্রাম তৈরির মূল কারিগর। এই পূর্ণেন্দু স্মৃতি শিল্পগ্রামে এলে বিভিন্ন রকমের নতুন নতুন জিনিস চোখে পড়বে। ছোট্ট এই মন্দিরটা পূর্ণেন্দু পত্রীর নামেই তৈরি হয়েছে, আর এর আশপাশে সমস্ত শিল্পগ্রামটায় সাজানো রয়েছে নানা রকম মাটির মূর্তি দিয়ে। এছাড়াও বসার বিভিন্ন রকম জায়গা, বেদি, ছাউনি তো রয়েইছে। স্বপ্ন সৃজন বেদিটাও এইরকমই একটা জায়গা। আর এখানে রয়েছে কৃষ্টি কলস। এই বড় বড় কলসিগুলোতে নাকি একটা সময় গ্রামের লোকেরা চাল, ডাল ইত্যাদি বিভিন্ন রকম শস্য দানা জমিয়ে রাখতেন। এই গাছের ডালপালাগুলোর মধ্যেও মানুষ এবং বিভিন্ন জীবজন্তুর আকৃতি খুঁজে পাওয়া যায়। এখানে রয়েছে একটা পার্ক, আর এই পার্কটা কিন্তু সবার, কারণ এই শিল্পগ্রামে 10 টাকা দিয়ে টিকিট কেটে সবাই এসে সময় কাটাতে পারে। উইকেন্ডে তো অনেক জায়গাতেই গেছেন, তো মানে বেশিরভাগ জায়গায় যাওয়ার পর যা হয় সবাই এক নতুন জায়গা খোঁজে। এই জায়গাটা আপনাদের ট্যুর লিস্টে কিন্তু যোগ করে নিতে পারেন। এরকম একটা অভিনব জায়গা, শান্তিনিকেতনের মতোই সেই রকম আমেজ। আর এখানে এলে সাইট সিইং এরও অনেক জায়গা আছে। গড়চুমুক 58 গেট, এখান থেকে মাত্র 3-4 কিলোমিটার, মানে 10-12 মিনিট লাগবে। এই সামনে এটা দেখা যাচ্ছে ঘণ্টা বৃক্ষ। এই পুরো বট গাছটা হচ্ছে ঘণ্টা বৃক্ষ। এর পেছনে যে ইতিহাসটা রয়েছে সেটা হচ্ছে আসামের দুলিয়াজন এলাকার মানুষেরা এই গাছে ঘণ্টা ঝুলিয়ে রাখেন তাদের ইচ্ছা পূরণ হওয়ার পর, তার জন্য এটাকে বলা হয় ইচ্ছা পূরণ ঘণ্টা বৃক্ষ। এখানে আমাদের টেবিলে ঘন্টা থাকবে, ঠিক আছে? ঘন্টা যে মনস্কামনা করে, যে কোনো একটা মনস্কামনা করে যে পূর্ণ করতে চাইবে, সে এখান থেকে ঘন্টা নিয়ে মনস্কামনা করে বট গাছে বাঁধতে পারবে। আচ্ছা, এরই নাম ঘন্টা বৃক্ষ। কিরে তোরা এখানে রোজই আসিস? হ্যাঁ, কোথায় থাকিস তোরা? কোথায় থাকিস? ধান্দা দিতে থাকিস? খুব মজা লাগছে না দোলা চড়তে? দেখিস পড়ে না যাস। এদের দেখলেও বেশ নিজের ছোটবেলাটা মনে হয় যেন ফিরে এলো। পরিকল্পনা ছিল পূর্ণেন্দুর শিল্প সাহিত্য সংস্কৃতি বিষয়ক যে চিন্তাভাবনা, তার সার্বিক যে মনোন্নয়ন, সেটা আজকের প্রজন্মের ছেলেমেয়েদের কাছে ছড়িয়ে দিতে হবে। একটা স্বপ্ন বাসা বাঁধে মনের কোণে, সেটা হলো যে পূর্ণেন্দু পত্রীর স্মৃতিতে একটি স্থায়ী মঞ্চ। পূর্ণেন্দু স্মৃতি শিল্পগ্রাম
তারই বাস্তব রূপায়ণ। এই জায়গাটার উদ্দেশ্যটা কি যদি একটু বল, মানে এই যে এইরকম একটা গ্রাম তৈরির পেছনে উদ্দেশ্যটা একটাই, যেটা যে সমস্ত সাধারণ মানুষ, ছাত্রছাত্রী, আগামী যে প্রজন্ম যারা পূর্ণেন্দু পত্রীর সম্পর্কে অবহিত নয়, পূর্ণেন্দু পত্রীর কোথায় বাড়ি সেটুকুই তারা অনেকে জানতো না। তো সেই ভাবনা থেকেই পূর্ণেন্দু শিল্পগ্রামের জন্ম, যে এমন একটা মঞ্চ তৈরি হোক যেখান থেকে আমরা সমস্ত ভাবনাটাকে, বার্তাটাকে ছড়িয়ে দিতে পারবো এবং অনুরাগী যারা প্রিয়জন তারা একটা ছাতার তলায় এসে সম্মিলিত হতে পারবে। এবার চলুন আমি আপনাদের একটা দারুণ ইন্টারেস্টিং জায়গায় নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আমার পাড়া। আমার সঙ্গে আসুন। এইখানে দেখো কত বড় একটা পুকুর রয়েছে, এটাই আমাদের ঘর থেকে দেখা যায়, এই পুকুরটা দেখা যায় ঘর থেকে। এই জায়গাটা এত সুন্দর, মানে গ্রামের মধ্যে গ্রাম, এই ভাবনাটা এখানে কিন্তু রয়েছে। পাড়ায় ঢুকলে আমের কিন্তু অভাব হবে না। এখানে দেখুন, এখানে আম রয়েছে। আচ্ছা, এইখানে আমগুলো পুরো হাতের নাগালে, হাতের নাগালে রয়েছে এই আম। এটা হচ্ছে আমার পাড়া, মানে আমার পাড়া মানে আলাদা কোনো পাড়া না, এই জায়গাটারই নাম হচ্ছে আমার পাড়া। এখানে এই ঘরটা পিকনিকের জন্য যদি আপনি আসেন শীতকালে 30-40 জনের গ্রুপে এই ঘরটাকে ব্যবহার করতে পারেন। গেলে আপনারা একটা ধানের গোলা দেখতে পাবেন, এটা হচ্ছে ধানের গোলা, সুন্দরভাবে তৈরি করা এটা ধানের গোলা। এটা দেখো একটা মাটির কি সুন্দর একটা স্ট্রাকচার না, মুখ বানানো। ও এখানে পাতকুয়াও আছে, এখানে পাতকুয়া রয়েছে, এইখানে রয়েছে পাতকুয়া। এখানে হাঁসগুলো আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। আমি একটু রাজহাঁসের দিকে যাচ্ছি। পিকনিক করতে এলে আপনাদের এই ঘরটা খুলে দেওয়া হবে। এই ঘরে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, দেখুন রান্নারও সরঞ্জাম সব রয়েছে, বালতি, ডেচকি, স্টোভ সব রয়েছে এখানে, ফ্রিজ, মানে এখানে রান্নার সমস্ত অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখানে আপনারা যদি গ্রুপ নিয়ে আসেন করতে পারেন। আর এখানে রান্না করার জায়গা তো এখানে রয়েছে, এখানে রান্না করার জায়গা, ঢেকি, আর এটা হচ্ছে পটার্স হুইল, মানে কুমুরিরা মাটি দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে তার হুইলটা, সবই রয়েছে। গ্রামের পুরো একটা অ্যারেঞ্জমেন্ট। কেমন লাগলো বন্ধুরা বলুন আমার পাড়া? এখানে হাঁস মুরগি সবই আছে, সামনে রয়েছে এত সুন্দর একটা পুকুর। লাঞ্চের ডাক পড়েছে, দুটো তো বেজেই গেছে, যার ফলে আমরা লাঞ্চের টেবিলের দিকে যাচ্ছি। লাঞ্চ যে আমরা ব্রেকফাস্ট খেয়েছিলাম যেখানে ডাইনিং হলে, ওখানে যাচ্ছি, চলে দেখা যাক। আমি এখন লাঞ্চের টেবিলে বসেছি, তো লাঞ্চে কি কি সার্ভ করা হয়েছে আমি আপনাদের দেখাবো। এখানে আপনারা দেখুন, এখানে শুক্তো দেওয়া হয়েছে, মুগের ডাল মাছের মাথা দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে এঁচড়ের তরকারি বা এঁচড়ের চচ্চড়ি যেটাই বলবেন। এটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল, চিকেন, মাছের টক বা চাটনি, বেশ বড় একটা মিষ্টি, রাজভোগ, আর এটা হচ্ছে দই। এখানেই শেষ নয়, আরও দেওয়া রয়েছে। এটা দেখুন, এটা হচ্ছে পটলের ভর্তা চিংড়ি মাছ দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে একটা শাক বাটা, আর এটা মানকচু বাটা। এবার সার্ভ করা হয়েছে, ভালো করে খেয়াল করুন, মাটির থালা, কলা পাতা দিয়ে ঢাকা, সমস্ত মাটির বাটি, এবং এটা হচ্ছে মাটির গ্লাস, সিরামিকের কাজ করা। মানকচু বাটা কিন্তু অনেকদিন পরে খাচ্ছি, ভালোই লাগছে বেশ। মুগের ডাল আবার এঁচড়, মুগের ডালটা মাছের মাথা দিয়ে, এবার সেটা আমি ট্রাই করছি। খুব সুন্দর হয়েছে, কোনটা ছেড়ে কোনটা বলবো। প্রত্যেকটা রান্না মিষ্টি, ঝাল, নুন সব পরিমাণ মতো, আর খুব টেস্টি। এত রকমের পদ যে কোনটা খাবো বুঝতে পারবো না। এবার আমি একটু মাছটা ট্রাই করছি, মাছটা কেমন খেতে লাগে আমি একটু দেখে আপনাদের বলছি।
মাছটার সাইজটাও কিন্তু বেশ প্রমাণ সাইজের মাছ। এটা কাতলা মাছ না? কাতলা মাছ। সর্ষে বাটা দিয়ে মাছের ঝালটা লাজবাব। আমাদের এই রান্নার যে কারিগর, সেই বিনোদ ভাই আর লক্ষ্মীদি, একটু তাদেরকে আপনাদের একটু দেখাই। এইরকম খাবার আমরা আইটেম করছি যাতে আপনাদের আরও ভালো লাগে। আপনারা আসুন, এখানে এসে দেখুন, ঘুরুন। কিন্তু স্মৃতি শিল্পগ্রামটা শুধুমাত্র ঘোরাফেরার জায়গা নয়, এখানে কিন্তু শিল্প সংস্কৃতি সব কিছুই এখানে কিন্তু নতুনভাবে প্রমোট করা হয়, বা এটাকে যাতে প্রসার হয় সেই জন্য এখানে বিভিন্ন রকম উদ্যোগ নেওয়া হয়েছে। সেই উদ্যোগের মধ্যে একটা হচ্ছে আগডুম। এখানকার আগডুম একটা আঁকার স্কুল। সেই আগডুমে এসে এখানকার স্থানীয় বাচ্চারা আঁকা শেখে। তো চলুন দেখি স্কুলটা কেমন। এখন স্কুলটা শুরু হয়েছে। বাকি রাখা যাবে চেষ্টার মধ্যে হতে হবে। মা বলছেন যে চেষ্টা করে যথেষ্ট নয়, সফল হতে হবে। তোমরা কতদিন ধরে আঁকা শিখছো? 4 বছর। 4 বছর ধরে এরা আঁকা শিখছে। আমার সামনে রয়েছে, তোমার নামটা কি বলো কি বাবু? শুভেন্দু প্রামাণিক। শুভেন্দু তো অসাধারণ এঁকেছে। এটা কি এঁকেছে শুভেন্দু? আচ্ছা, আমি ছবিটা একটু সোজা করে দেখাবো। হ্যাঁ, দেখুন কি সুন্দর এঁকেছে। এটা হচ্ছে একটা ল্যান্ডস্কেপ, অপূর্ব সুন্দর। এটা কি জল রঙে আঁকছো? জল রঙে আঁকছে শুভেন্দু। ভেতরে আর একটা ঘরে বাচ্চাদের ক্লাস হচ্ছে, আমি একটু দেখাই। এখানে আমি ম্যাডামের পারমিশন নিয়ে একটু ঢুকলাম। কচি কাচারা কি সুন্দর আঁকা শিখছে। তোমরা কত বছর ধরে আঁকছো এখানে? কতদিন হলো আঁকছো এখানে? 2 বছর। বাহ। বঙ্গবন্ধু স্মৃতি যে শিল্প সংগ্রহশালা, সেইটা আমি এখন ঢুকবো, আপনাদের দেখাচ্ছি। এর ভেতরে কিন্তু অনেক রকম শিল্পের নিদর্শন বা নমুনা আপনারা দেখতে পাবেন। আচ্ছা, ছাউ ধান, তেঁতুল পাতা আর হচ্ছে ধান, চিটে ধান দিয়ে তৈরি আছে। মানে সমস্ত হ্যাঁ, কৃষি কাজের জিনিসপত্রগুলো। আর এইগুলো কারা এঁকেছে? এগুলো ওনার শিষ্যরা এঁকেছে। ওনার শিষ্যরা এঁকেছে। ওনার জন্মদিনে কম্পিটিশন ছিল। আচ্ছা, তুষ দিয়ে এটা করা হয়েছে, ধান এবং ধানের তুষ। কি অপূর্ব শিল্প, ভাবা যায় না। মানে ধান দিয়ে এত সুন্দর, তুষ দিয়ে এত সুন্দর শিল্প। এটা যেমন পাতা, এটা পাতা দিয়ে হয়েছে। পাতা দিয়ে এই ছবিটা হয়েছে পাতা দিয়ে। পাতা দিয়ে আর প্লাস হচ্ছে ঝাউ ডাল দিয়ে, আচ্ছা। ঝাউ পাতা দিয়ে। মানে কাঠের গুঁড়িকে নিয়ে এই ডিজাইনগুলো হয়েছে। মানে এগুলো সব গাছের বিভিন্ন অংশ। এগুলো হচ্ছে বাঁশ গাছের মূল। আচ্ছা, এগুলো বাঁশ গাছের মূল। যেটা একদম নিচের অংশটা থাকে, আচ্ছা আচ্ছা, সেই অংশটাকে কেটে কেটে এটাকে ল্যাম আছে এই যে সুইচ মারলে। আচ্ছা, ল্যাম্প জ্বলে। আর এইটা কি জিনিস? ডাব, নারকেল আর বাষ্প বাদাম দিয়ে আচ্ছা এটা করা হয়েছে। অপূর্ব। এটা হচ্ছে নারকেল, এই যে বাঁশ গাছের দিয়ে এটাকেও করা হয়েছে। ভাবা যায় ন্যাচারাল জিনিস। হ্যাঁ, এগুলো সব ল্যাম্প দিয়ে করেছে। এগুলো হচ্ছে শুকনো নারকেল দিয়ে। আচ্ছা, এগুলো শুকনো নারকেল আছে। আচ্ছা, নারকেলকে ইয়ে করে চেঁচে একটা হোল্ডার মতো করেছে। হোল্ডারের মধ্যে ল্যাম্প দিয়ে আর গাছের গুঁড়িতে ওটাকে ডিজাইন করা হয়েছে। এটা ধনে দিয়ে, ধনে দিয়ে যেটা আছে সেটা দিয়ে আর পাতা যে গাছের একটা পাতাকে ডিজাইন করে এটা করা হয়েছে। এটাও এটা যদি দেখা যায় কাঠঠোকরা। হ্যাঁ, কাঠঠোকরাটা সুতোর আছে, দুটো কাঠঠোকরা সুতোর আছে। সুতোর দিয়ে কাজ। এটা হচ্ছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে তৈরি। এটা তৈরি। অপূর্ব। আর এটা তো ভাঙা চুড়ি দিয়ে হয়েছে। ভাঙা চুড়ি দিয়ে। এখানে এলে যা দেখতে পাবেন, যা জানতে পারবেন,
সেটা আমার মনে হয় আমাকে আর নতুন করে ব্যাখ্যা করার কোনো দরকার নেই। শিল্পকর্মের যে এই মহাসমুদ্র, এটা একবার দেখার জন্য এখানে আসতেই হবে। এটাকে স্বপ্ন দেখার ঘর কেন বলা হয়? প্রথম যখন জায়গাটা কিনেছিলেন রঞ্জিত বাবু। রঞ্জিত বাবু, আচ্ছা তখন এনার এটা মাটির একটা ঘর সেট টালির ছাউনি দিয়ে করেছে। আচ্ছা। হ্যাঁ, তখন থেকে উনি এখানে রঞ্জিত বাবুর সারা জীবনে পাওয়া বিভিন্ন রকম পুরস্কারের সমস্ত চিহ্ন নিদর্শন এইখানে রয়েছে। এখানে রয়েছে, এদিকেও রয়েছে। কটা থেকে কটা অবধি খোলা থাকে সেটা একটু শুনে নি একটু। সকাল 7টা থেকে নিয়ে আচ্ছা, বৈকাল 5টা অবধি। বিকেল 5টা অবধি বিকেল 5টা আপনারা এখানে আসতে পারেন। বাস। আর এখানে ঢুকতে গেলে 10 টাকার একটা 10 টাকা এন্ট্রি ফ্রি entry নিতে আছে, হয়। বাগান চার্জ। বাগান আর্ট চার্জ। গ্যালারি দেখতে গেলে 50 টাকা আর্ট গ্যালারি দেখতে গেলে 50 টাকা লাগে পার হেড। পার হেড। সন্ধ্যেবেলাটা এখানকার বাচ্চাদের যে কথায়, বাচ্চাদের কলতানে কিন্তু একদম মুখর হয়ে ওঠে। এখানে বাচ্চারা আঁকার স্কুল থেকে ফিরে যাচ্ছে, আবার কেউ কেউ কোনো কোনো বাচ্চারা আবার দোলনায় দোলনা চড়ছে। ট্রেনে করে যদি আসেন, আমাদের উলবেড়িয়া স্টেশন আছে, উলবেড়িয়া স্টেশনে নামবেন, অটো স্ট্যান্ড রয়েছে ওখানে, বাস স্ট্যান্ড যেটাকে বলা হয়, ওখান থেকে অটো ধরবেন 58 গেটে, অটো ধরলেই মৈনি মোড়ে নামবেন। মৈনি মোড় থেকে নেবে টোটোয় করে ধরবেন, শিল্পগ্রাম বলবেন, শিল্পগ্রাম বললেই টোটোওয়ালা পৌঁছে দেবে। পঞ্চায়েত অফিসের উল্টো দিকে। পঞ্চায়েত অফিসের উল্টো দিকেই, খানিকটু 2-3 মিনিট এলেই আমাদের শিল্পগ্রাম। আর যদি নিজের গাড়ি করে আসে? নিজের গাড়ি করে এলে তাহলে আমি বলে দিচ্ছি, যে বোম্বাই রোড আছে, এসে নিমদিঘি থেকে দেখবে উলবেড়িয়া চেকপোস্ট, চেকপোস্ট থেকেই বাঁদিকে ঢুকে যাবে, ঢুকে গেলেই আমাদের উলবেড়িয়ার লাইন ঢুকে যাচ্ছে। উলবেড়িয়া থেকে আসার সময় ওতে এলে ব্রিজ পার করবেন, গঙ্গারামপুর মোড় পার করবেন, সোজা চলে আসবেন গরুঘাটা মোড়। গরুঘাটা থেকে ডান দিকে আসবেন, এলে একদম সোজা মারবেন, একবারে গেছে আমাদের মৈনি মোড় এসে যাবেন। মৈনি মোড় মৈনি মোড় থেকে আবার যে রাস্তা ঢুকছে, দুমুখো রাস্তা হচ্ছে, তখন সোজাটাই ঢুকে যাবেন, বাঁ দিকে বাঁকবেন না, সোজা রাস্তাটা ঢুকবেন, তাহলে আমাদের ধানদালি পঞ্চায়েতের অপোজিটেই শিল্পগ্রাম। আমরা এই সন্ধ্যাবেলায় এসেছি আবার এই ডাইনিং হলে। সন্ধ্যাবেলায় আমাদের পকোড়া, মানে ইভিনিং স্ন্যাক্স, চা এসব দেওয়া হবে। কি দেওয়া হবে সেটা আমি দেখাচ্ছি আপনাদের। তো এর সঙ্গে আর একটা ব্যাপার ছিল, ক্যাম্প ফায়ার। তো আজকে একটু গরম বেশি বলে, এখানে একটু গরম বেশি বলে এই তো এসে গেছে অলরেডি আমাদের ইভিনিং টি স্ন্যাক্স এসে গেছে। টি আসেনি, ইভিনিং স্ন্যাক্সে দেওয়া হয়েছে এটা পকোড়া, আর এখানে চলে এসছে পেঁয়াজি। পকোড়া পেঁয়াজির সঙ্গে এখানে মুড়িও দেওয়া হয়েছে। তো এর সঙ্গে এবার চা আছে, চা আসবে। এই হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স এবং টি। এটা যদি আপনারা চান তাহলে ক্যাম্প ফায়ারের মাধ্যমেও এটা এনজয় করতে পারেন। এটা এখন একটু গরমকাল বলে ব্যাপারটা আমরা গুরুত্ব দিলাম না। শীতকালে এলে এটা কিন্তু আপনারা মিস করবেন না। এটা একটা ডিমের চপ, ডিমের চপের সঙ্গে মুড়ি, সঙ্গে পেঁয়াজিও আছে। ডিমের চপটা কিন্তু খাচ্ছি, বেশ দারুণ ক্রিস্পি হয়েছে। এটা বলার আছে সেটা হচ্ছে, এখানে সারাদিন আমরা সুন্দর কাটালাম, খেলাম দিলাম। ডে টু ডে এলে যে ফুড প্যাকেজটা রয়েছে, আপনাদের একটা রুম নিতে হবে। সেই রুমটা চার্জেবল যদি 8 জনের কম আপনারা মেম্বার আসেন, এবং 8 জন হলে সেই ডে টু ডের জন্য রুমটা কিন্তু ফ্রি। আচ্ছা, এইবারে আপনি যদি রুমটা নেন, তার সঙ্গে যে খাবারটা আছে সেই খাবারটার প্যাকেজ 950 টাকা করে পার হেড। তাতে সাধারণত মাছ থাকে, এবং মাছ ছাড়াও আপনি চাইলে এখানে চিকেন পেয়ে যাবেন। আর যা যা খাওয়া আমি দেখালাম আপনাদের, সে তো আপনারা নিজের চোখেই দেখলেন। প্লাস ইভিনিং স্ন্যাক্স, এখানে খাবারের দাবারের ব্যাপারে এত কোয়ালিটি মেনটেন করা হয়েছে এবং এত সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে, আর এত কিছু দেওয়া হয়েছে, আমার মন ভরে গেছে। আমি আপনাদের রেকমেন্ড করব এখানে আসুন বন্ধু এবং পরিবারদের নিয়ে, একটা দিন বা একটা রাত 2 দিন কাটিয়ে যান, আপনাদের ভালো লাগবে। আর আপনারা যদি নাইট স্টে করতে চান, তাতেও আপনি এখানে আসতে পারেন। একটা রুম নিতে হবে, এটা পার হেড এখানে খাওয়া এবং থাকা মিলিয়ে 3000 টাকা। আপনি যদি দুজন আসেন, আপনারা যদি দুজন আসেন, সেক্ষেত্রে পার হেড খাওয়া থাকা নিয়ে 2200 টাকা। তো সারাদিন আমাদের এখানে এই ট্যুরটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে, একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম ভিডিও আমি আপনাদের জন্য আবার তৈরি করতে পারি এবং দিতে পারি। আর সেই সঙ্গে কিন্তু লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ। এরপরে আমি আপনাদের নিয়ে যাব একটা নতুন গন্তব্যে, অন্য একটা জায়গায়। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন।